যদি দাওয়াতের কাজ করতে চান তো আল্লাহর রসুল পৃথিবীর সবচেয়ে বড় দায়ী ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় ধর্মপ্রচারক, সবচাইতে বড় একজন সংস্কারক আল্লাহর রসুল ছিলেন। উনার থেকে বড় সংস্কারক, উনার থেকে বড় প্রচারক, উনার থেকে বড় দায়ী, উনার থেকে বড় মুবাল্লিগ না এর আগে এসেছে না কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুবাল্লিগ, যিনার সরাসরি কানেকশন আল্লাহর সাথে, উনাকে সরাসরি দাওয়াতের কাজ বলা হলো না, বরং দাওয়াতের কাজ করার আগে উনাকে শিক্ষা অর্জন করতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি দায়ী হতে চায়, যদি কোনো ব্যক্তি যদি নিজে মুবাল্লিগ করতে চায়, ধর্মের প্রচারক করতে চায়, তাহলে সর্বপ্রথমে তাকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আমাদের দাওয়াতের পদ্ধতি এবং সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি, একটা কথা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল, যে আমরা যে যে স্তরে অবস্থান করছি, আমরা যে যে স্তরে আমরা আছি, নিজ নিজ স্তর অনুযায়ী মানুষকে ভালো কাজে আহ্বান করা, ভালো কাজের দিকে ডাকা, ভালো কাজের নির্দেশ দেওয়া, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আগে নির্ধারণ করতে হবে আপনাকে যে আপনার অবস্থানটা কোথায়। আগে আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আপনার অবস্থানটা কোথায়, আপনি কতটুকু এবং কোন বিষয়গুলিতে মানুষকে আহ্বান করবেন এবং কীভাবে আহ্বান করবেন, এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে দাওয়াতের কাজ প্রত্যেককেই করতে হবে, কিন্তু দাওয়াতের কাজ প্রত্যেককেই করতে হবে মানে এই নয় যে আপনি সব বিষয়ে আপনাকে কথা বলতে হবে। আপনাকে একটা ক্লিয়ার কথা বলি, আমরা তাবলীগের কথা বলি। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে অপর কাছে পৌঁছে দেওয়া। এই তাবলীগ হচ্ছে দুই প্রকার। তাবলীগ হচ্ছে দুই প্রকার, এক তাবলীগুন নুসুস, নাম্বার দুই তাবলীগুল মানি। ভালো করে শুনবেন, তাবলীগ হচ্ছে দুই প্রকার, একটা তাবলীগে নুসুস, একটা তাবলীগে মানি। তাবলীগে নুসুস কাকে বলা হয়? তাবলীগে নুসুস বলা হয় যে কোরআন এবং হাদিস শব্দ যেভাবে এসছে সেভাবে আপনি মুখস্থ করে নিয়েছেন। মনে করেন সূরা ফাতিহা আপনি মুখস্থ করেছেন, সূরা নাস আপনি মুখস্থ করেছেন, সূরা ফালাক মুখস্থ করেছেন, যেভাবে কোরআনে আছে সেইভাবে আপনি মুখস্থ করে নিয়েছেন। তাহলে আপনার সেই সূরা ফাতিহা মুখস্থ আছে, এই সূরা ফাতিহাকে ওই রকম করেই অন্যকে শিখিয়ে দেওয়ার নাম হচ্ছে তাবলীগে নুসুস। কথা বুঝতে পেরেছেন? যেভাবে কোরআন এবং হাদিসের শব্দ আছে, আপনাকে ব্যাখ্যা বিশেষ করতে হবে না, যে শব্দ আছে সেই শব্দটাকে ওইভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে তাবলীগে নুসুস। আর এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার যদি একটা আয়াত মুখস্থ আছে, তো আপনার যেভাবে মুখস্থ আছে সেইভাবে আপনি অন্যের কাছে পৌঁছে দিবেন, এটা কারোর জন্য বাধা বিধি নেই। কিন্তু দ্বিতীয় যে কিসিমটি, দ্বিতীয় প্রকারটা তাবলীগে মানি, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। তাবলীগে মানি বলা হয় যে কোনো কোরআন এবং হাদিসের কোনো গভীরে লুকিয়ে থাকা অর্থকে অপরের কাছে পৌঁছে দেওয়া। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। মনে করে নিন, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে পূর্বে কিয়ামতের পূর্ব মুহূর্তে পূর্বে আমার উম্মত ৭৩টি ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকেই জাহান্নামী একটি দল ছাড়া। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল, ওই ৭২টি জাহান্নামী একটি জান্নাতি, সেই জান্নাতি দলটির পরিচিতি কী? তা আল্লাহ রসুল যে পরিচিতিটা, যে মাপদণ্ড দিয়েছিলেন সেটি কী ছিল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, যারাই ওর উপরে থাকবে তারাই হবে জান্নাতি। এই যে একটা ছোট্ট একটা হাদিস, এখন কথা হচ্ছে অর্থটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমি এই অর্থকে একটা জিনিস প্রমাণ করছি, কি? মানহাজে সালাফ প্রমাণ করছি। কিন্তু আপনার বুঝে আসছে না যে মানহাজে সালাফ কেমন করে প্রমাণিত হচ্ছে।
আপনি বুঝতে পারছেন না, কিন্তু অর্থটা বলে দিলে অর্থ বুঝতে পারলেন। কিন্তু আমি যে একটা শব্দ বলি মানহাজে সালাফ একটা বিষয়, এই হাদিস থেকে মানহাজে সালাফের প্রমাণ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকছে না। এই যে গভীর অর্থ যে লুকিয়ে আছে, এর মধ্যে যে মানহাজে সালাফ লুকিয়ে আছে, যেটা আমাদের জন্য একান্তই জরুরি, যেটা আমার বুঝে আসছে না, এই কাজটা তাদের জন্য প্রযোজ্য যারা কোরআন এবং হাদিসের ভাষা বুঝে, যারা কোরআন এবং হাদিসের মধ্যে পাণ্ডিত্য লাভ করেছে, যারা কোরআন এবং হাদিসের গভীরতাকে বুঝে, তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এক কথায় যদি বলি যে বিশেষ করে যে সমস্ত বিষয়গুলিতে কোরআন এবং হাদিসে প্রকাশ্যে দলিল নেই, ভালোবাসুন, প্রকাশ্যের দলিল নেই, সেই সমস্ত বিষয়ে কোন জনসাধারণ, কোনো সাধারণ মানুষের মুখ খোলা মানে হচ্ছে সে শরীয়তের উপরে হস্তক্ষেপ করা। কোনো সাধারণ মানুষ সে যেন শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে দেখার নেই, কিন্তু কোরআন হাদিসের ভাষা সম্পর্কে অবগত নন, বরং অন্য কোনো মাধ্যম দিয়ে উনি কিন্তু শরীয়তকে শিক্ষা অর্জন করেছেন। আর শিক্ষা অর্জন করার অধিকার অবশ্যই আছে, আপনি তো অবশ্যই শিখবেন, কিন্তু ওই শিক্ষা অর্জন করার পরে আপনাকে যে সেই বিষয়ে তাবলীগের ময়দানে যেতে হবে এমনটা কিন্তু নয়। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজের মধ্যে একটা খুব সহজ ভাষায় বুঝেন, আমাদের ঝুলিয়ান বেড এমন একটা বেড, যে কোনো ফতোয়া এখানে খুব ঘোরাঘুরি করে, মানে এখানে মুফতি বেশি, যেহেতু আমাদের ঝুলিয়ানে ওলামা নেই, এখানে মৌলানা খুঁজে পাওয়া যায় না, কিন্তু মুফতির অভাব নেই এখানে। কিন্তু আমাদের পাকুড়ে চলে যান, ওলামা অঢের ওলামা একরাম, কিন্তু ফতোয়াবাজি কিছু নেই ওখানে। যেখানে ইলমের অভাব সেখানে ফতোয়া বেশি, যেখানে ইলিম রয়েছে সেখানে কোনো ফতোয়াবাজি নেই, কোনো বিতর্ক নেই, কোনো ঝগড়া নেই, কোনো মোনাজারা নেই, কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই। ভাই বিতর্কিত বিষয় আছে, বিতর্কিত বিষয় বিতর্ক করে রেখে দেন। আপনাকে একটা উদাহরণ দেখ, কথাতে কথা বেড়ে যাচ্ছে। আমাদের সমাজে কী হয় বলুন তো, আমাকে জিজ্ঞেস করা হয় এই ধুলিয়ান এবং আমাদের বাংলার বেল্টে, আমাকে জিজ্ঞেস করা মৌলানা বেনামাজির বিধান কি? কিচ্ছু বলবে না, হুট করে ও কাফির বলবে না, বলে দিই আমরা হুট করে কাফির বলে দিই। কিন্তু সালাফদের মানহাজ কি? ইমাম আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হচ্ছে বেনামাজি সম্পর্কে, উনি কি বলছেন? ফিহে খেলাফ, উত্তর দিচ্ছেন কি বলছে? ফিহে খেলাফ, অর্থাৎ এই বিষয়ে বিতর্ক আছে, শিক্ষা নিতে হবে আমাদেরকে। উনি বলছেন না, সরাসরি উত্তর দিচ্ছে না, বলছে ফিহে খেলাফ, এই বিষয়ে বিতর্ক আছে। তারপর এক এক করে মতগুলি বর্ণনা করছেন, লাস্টে নিজের মতটা যেটা উনার কাছে ভালো মনে হয়েছে সেই মতটা উনি বলেছেন ওয়া ইনদি হাজা, আমার নিকটে এই মতটি উত্তম। এটা হচ্ছে সালাফদের মানহাজ, যে আপনি কোনো বিতর্কিত বিষয়ে একটা মতকে শুধুমাত্র পাবলিকের সামনে বলে দিয়ে বাকিগুলোকে চেপে রেখে আপনি জনসাধারণকে বিভ্রান্ত করছেন, এটা সালাফদের মানা যেতে পারে না। বিতর্ক রয়েছে, আপনি বিতর্ক বর্ণনা করুন, তারপরে আপনি আপনার সঠিক যেটা মনে হচ্ছে আপনি বলেন যে আমার এই মতটা কোরআন এবং হাদিসের নিকটতম মনে হচ্ছে। অতএব আপনাদের অনুরোধ করব, যেই মতটি কোরআন এবং হাদিসের সবচাইতে নিকটে সেই মতটার উপরে আপনারা আমল করুন। এটা হচ্ছে সালাফদের মানহাজ। কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। কেন নেই? যেহেতু আমরা ওই গভীরে পৌঁছানোর চেষ্টা করি না, যেই গভীরতাতে ওলামা একরাম, যে সমস্ত গভীর জ্ঞানের ওলামা একরাম, যারা উর্দু ভাষা ওলামা একরাম, ওরা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় আমরা পৌঁছাই না। আমি যে কথাটি বলছিলাম যে জনসাধারণ বা সাধারণ মানুষের যে দাওয়াতের কাজটা, আপনি অন্য কোনো ভাষার মাধ্যম দিয়ে, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, বই পড়ে হোক, আপনি যখন শিক্ষা অর্জন করবেন তখন আপনি দাওয়াতের কাজ এভাবে করতে পারেন। কিভাবে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করলো, জানে যে আপনি বই পড়েন, আপনাকে জিজ্ঞেস করলো কেউ যে ভাই এই বিষয়টি কি হবে, আপনি বলবেন না যে এটা, আপনি বলবেন আমি অমুক মৌলানার বই পড়েছি, অমুক মৌলানার বইয়ে উনি এই মতটা বলেছেন। তাহলে আপনি আর দায়ী হলেন না, মৌলানা দায়ী হয়ে গেল, কারণ আপনি মৌলানাকে কপি করছেন।
আপনার মত কিছু নেই, যেহেতু আপনি নিজেই কারোর কাছ থেকে নিয়েছেন। যখন আপনি কাউরি মত পোষণ করবেন অন্য কোনো, যেহেতু আপনি সরাসরি কোরআন পড়তে গেলে আপনি বলতেন কোরআনই আছে, কিন্তু আপনি সরাসরি কোরআন থেকে নিচ্ছেন না, আপনি কারোর কপি করা বই থেকে নিচ্ছেন। তাহলে যখন আপনি কারোর বই থেকে নেবেন, আপনাকে সেই বইয়ের উদ্ধৃতি দিতে হবে, ভাই আমি কোরআন হাদিস জানি না, আমি অমুক লেখকের বইয়ে আমি এইরকম পড়েছি, তাহলে এটা হয়ে গেল। কিন্তু আমাদের পরিবেশে কি বলুন তো, যে যেটা মাথায় ঢুকিয়ে নিয়েছি মনে করি এটাই ঠিক, বাকি ভুল। যেমন আমাদের কিছু এই ধুলিয়ান বেলটা একটা সময় ছিল 5-7 বছর আগে, কি নিয়ে, 7 ভাগা কুরবানিকে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল গুনার কাজ হয়েছিল। কিছু মানুষ এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিলাম আমরা এই 7 ভাগার কুরবানির বৈধতাকে, মনে হচ্ছে 7 ভাগে কুরবানি করাটা অপরাধ, মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং হারামের পর্যায়ে পৌঁছে দিয়েছিলাম। আমি সেদিকে আমি যাচ্ছি না। কেন হচ্ছে এটা আমি আবারও বলছি, এই জন্যই হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকেই ফতোয়া দেওয়ার শখ রাখি, মুফতি হওয়ার শখ রাখি। যে ফতোয়া দেওয়ার উপযুক্ত উনি ফতোয়া দিয়েছেন, ভুল করেছেন, তবু উনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত নন, আপনি ঠিক বলেছেন, তারপর আপনি গুনাহগার। কথা বুঝতে পারলেন? একজন আলেম উনি ফতোয়া দেওয়ার পর্যায়ে পৌঁছে আছেন, উনি চেষ্টা করেছেন সঠিক ফতোয়া দেওয়ার, কিন্তু ভুল করেছেন, ফতোয়াটা ভুল হয়ে গেছে, তবুও এক নেকির অধিকারী। আপনি কোরআন হাদিস বুঝেন না, আপনি কাউকে শুনিয়ে বা কাউকে পড়ে আপনি জ্ঞান অর্জন করেছেন, আর আপনি হুট করে কারোর তর্কে জড়িয়ে গেলেন আর আপনি এটাই ঠিক, বাকি পাপী গুনাহগার। তাহলে আপনি ঠিকও যদি হন তো আপনি পাপী হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরা কতটা দেখুন, আমরা সবাই জানি শারহ মাইল আসার একটি বই, শারহ মাইল আসার একটি বই, ওতে একটি হাদিস নিয়ে এসছেন। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুযাতু সালাসা, বলছেন যে বিচারক 3 প্রকার। ভালো করে শুনবেন, আমরা তো খুবই চালাক মানুষ, সবই বুঝি, কিন্তু বুঝেও না বুঝার আমরা অভিনয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারক হচ্ছে 3 প্রকার, বিচারক 3 প্রকার। ইসনানে ফিন্নার, 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকার বিচারক জাহান্নামী। বিচার আমরা কোথায় করি, পরকালে না দুনিয়াতে? দুনিয়াবি বিষয়ে যে বিচার করি আমরা বিচারক, বলছেন এই বিষয়ে দুনিয়াবি বিষয়ে বিচার করতে গিয়ে 3 প্রকার বিচারক পাওয়া যায়, এবং 3 প্রকার বিচারকের মধ্য থেকে 2 প্রকার বিচারক হচ্ছে জাহান্নামী। কারা কারা জাহান্নামী? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাল ফিল জান্নাতি, 1 প্রকার বিচারক জান্নাতি। 3 প্রকারের মধ্যে 2 প্রকার জাহান্নামী, 1 রকমের যে কাজী এবং বিচারক হবেন উনি হবেন জান্নাতি। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যেই বিচারক জান্নাতে যাবে সে কোন বিচারক? বলছেন ফারাজুলুন আরাফাল হাক্কা, বলেন এমন এক ব্যক্তি যে ব্যক্তি হককে জানলো, হককে বুঝলো, হকের জ্ঞান অর্জন করলো, তারপরে ফাকাযাবি, এবং সেই হক অনুযায়ী বিচার করলো। হককে বুঝলো, হককে জানলো, হককে জেনে বুঝে সেই অনুযায়ী বিচার করলো, আল্লাহ রাসূল ফাহুয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত। ভালো করে এখানে জানার কথা, জানলো বুঝলো তারপরে সেই অনুযায়ী বিচার করলো, সেই ব্যক্তি জান্নাত। তারপরে ওই যে 2 জন জাহান্নামের কথা বলছেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা, এবং এক ব্যক্তি যে ব্যক্তি হককে জানলো এবং বুঝলো, ফালাম ইয়াকুযিবি, কিন্তু সেই অনুযায়ী বিচার করলো না। হককে সে জানছিল, বুঝেও ছিল, কিন্তু পাঁচটানাটানি করে নিজের নিকটতম ব্যক্তির পক্ষে বিচার দিয়ে দিল, জেনে বুঝে। বলি এই ব্যক্তি জাহান্নামী, 1 প্রকার জাহান্নামী হয়ে গেল। নাম্বার 2 ফাহুয়া ফিন নার, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। ওয়া রাজুলুন লাম ইয়ারিফিল হাক্কা, ভালো করে শুনবেন, আর এক ব্যক্তি যে ব্যক্তি সে জানলই না, তার জ্ঞানই নেই, হককে বুঝলো না, জানলো না, ফাকাযালিন নাস আলা জাহলিন, এবং অজ্ঞতার সাথে সে বিচার করে ফেললো মানুষের।
অজ্ঞতার সাথে কি করলো? বিচার করে ফেললো, জেহালাতের সহিত বিচার করে ফেললো। আল্লাহ ফাওয়া লিন্নার, তো সেই ব্যক্তি জাহান্নামী। তো এক ব্যক্তি জেনে বুঝে ভুল করলো, এক ব্যক্তি কি জানে না অথচ বিচার করলো যে ঠিক করুক বা ভুল করুক তাতে কিন্তু আসে না। ঠিক করলেও জাহান্নামী, ভুল করলেও জাহান্নামী, কারণ সে সেই জায়গায় উপযুক্তই নয়, কারণ তার সেই সম্পর্কে জ্ঞান নেই, সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে দুনিয়াবি বিচারের ক্ষেত্রে যদি এতটা কঠোরতা হতে পারে যে জ্ঞান ছাড়া বিচার করতে গেলে, সঠিক বিচার হতে গেলেও আপনি পাপী হয়ে যাবেন, জাহান্নামী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন, তাহলে দিনের বিষয়ে আপনি মুখ খুলবেন, দিনের বিষয়ে ফতোয়া দিবেন, আপনি শরীয়তের উপরে আপনি কথা বলবেন, আর আপনার জ্ঞান অনুযায়ী আপনি তার চেয়ে বেশি কিছু বলবেন, তাহলে আপনার বিচার কি হতে পারে? দুনিয়াবি ক্ষেত্রে হচ্ছে আপনি জাহান্নামী, তাহলে দিনের ক্ষেত্রে যদি হয়ে যায়, শরীয়ত ক্ষেত্রে হয়ে যায়, তাহলে দুনিয়াবি ক্ষেত্রে যতটা বড় অপরাধ, যত বড় অপরাধ নয় তার থেকে বড় অপরাধ দিনের ক্ষেত্রে কেউ যদি না জেনে না বুঝে ফতোয়াবাজি করে, এটা বেশি বড় অপরাধ। অতএব আজ যদি আমাদের বাংলা, সেটা বাংলাদেশ হোক, পূর্ব সাইডে বাংলাদেশ হোক বা পশ্চিম বাংলা হোক, কিন্তু ফতোয়া দিয়ে মারামারি কিন্তু আমাদের কোথায় বেশি? বাংলা ভাষা এলাকায় বেশি। বাংলাদেশ থেকে হাওয়া এখানে আসছে আর ওখানকার হাওয়া এখানে লেগেছে, কিন্তু আমাদের পাকুড়ে দেখলো ওলামা একরামদের, অঢের ওলামা একরাম, কিন্তু ওখানে বিতর্ক আছে, এমনই বিতর্ক নেই, অনেকের মতের সাথে মিল নেই, কিন্তু সে মতের সাথে মিল নেই বলে কেউ কাদা ছোড়াছুড়ি করে না। যদি বিতর্কিত বিষয়, যুগ যুগের বিতর্ক হয়ে এসছে, ওলামাদের বিতর্ক থাকবে, তাই বলে শুধু নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে না আমাদের ওখানে। কারণ যে ওনারা যারা কথা বলেন সবাই ওলামা একরাম কথা বলছেন, জনসাধারণকে কথা বলছেন না। এইটুকুই হচ্ছে পার্থক্য আমাদের ওই বেল্টে। শুধু আমাদের বেল্টের কথা ছেড়ে দেন, আপনি যখন উত্তরপ্রদেশে যাবেন, উত্তরপ্রদেশে ওলামায়ে আহলে হাদিসে যাবেন, ওনাদের কথার মধ্যে প্রশস্ততা পাবেন, উসাত পাবেন। আমাদের বাংলার এখানে কি যে আমরা একটা মতকে ডাইরেক্ট বলে দেই, কিন্তু যারা যোগ্য ওলামা একরাম তারা বিতর্কিত বিষয়ে একটা মত বলবেন না, আগে আপনাকে ইঙ্গিতের সাথে আগেই করে দেবেন যে ভাই এই বিষয়ে বিতর্ক রয়েছে। এমনকি আমাদের উর্দু ভাষী ওলামা একরামরা বিতর্কিত বিষয়কে বেশি হাইলাইট করতে চান না, বেশি হাইলাইট করতে চান না, যদি সেটা পাপের পর্যায়ে না পৌঁছায়। তাহলে যদি সেটা পাপের পর্যায়ে না পৌঁছায়, তাহলে গেলে বিতর্কিত বিষয়গুলিকে চেষ্টা করেন ওলামাদের মধ্যে সেটা সীমিত রাখা, পাবলিককে তখন ওইভাবে বলা যাতে করে না মনে হয় যে এটা করলে অপরাধ আর এটা করলে মানে নেকি। যেমন ধরুন কি যে ওই যে বড় উদাহরণ, 7 বিঘায় কোরবানি করতে গেলে আপনি অপরাধী হয়ে গেলেন, আপনার কোরবানি হলো না, আর যদি গোটা দিলে আপনার কোরবানি হলো, এইরকম মত কখনো যোগ্য আলেমের মুখটা আপনি শুনতে পাবেন না, আর আপনি কোথাও সালাফে সালেহিনদের মধ্যে আপনি এটা পাবেন না। আমাদের পরিবেশে এখানে যে কথাটা বলতে আসে মারাত্মক কথা, অন্যকে খারাপ লাগতে পারে। আমরা নিজেদেরকে বলি সবাই আহলে হাদিস বলে দাবি করি, সবাই বলে আমরা আহলে হাদিস, কট্টর আহলে হাদিস, আমরা এটা দাবি করি না। আল্লাহর কসম করে বলছি, আহলে হাদিসের কাছে অন্ধভক্তির কোনো স্থান নেই। আহলে হাদিসের কাছে কোনো অন্ধভক্তির কোনো জায়গা নেই। এখানে সেটাই করা হয় যেটা কোরআন এবং হাদিস বলে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা এখানে স্থান পাই না। কিন্তু বড় দুঃখজনক বিষয়, সবচেয়ে বেশি অন্ধভক্তি কোথায়? আমাদের মাঝে। সবচেয়ে অন্ধভক্তি কাদের মাঝে? আমাদের মাঝে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, প্রত্যেকের একটা গুরু আছে, প্রত্যেকের একটা গুরু আছে। কেউ বাংলাদেশে কারোর গুরু আছে, কারোর এখানে কেউ একটা গুরু আছে, কারো আরো কোথায় গুরু আছে। ওর গুরুর কথা শুধু বুঝে, বাকি কারো কথা বুঝে না। আপনি ওই যে কোরআনে আয়াত পড়ে বুঝান, আর যদি ওর গুরু যদি অন্য কিছু বলে থাকে, তাহলে ও কোরআনে আয়াত বুঝবে না, ও গুরুর কথা বুঝে আসে। এই হচ্ছে অন্ধভক্তির অবস্থা আমাদের এই পশ্চিম বাংলার, যেটা আহলে হাদিসের কোনো স্থান ছিল না। এটা খুব দুঃখজনক বিষয়। তো মূল কথা হচ্ছে, দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে দাওয়াতের যে মূল থিম, মানহাজে সালাফের পদ্ধতিতে আমরা যখন দাওয়াত দেব, তার জন্য যে 5টি জিনিস জরুরি। কয়টি জিনিস? 5টি জিনিস জরুরি।
সে 5টি জিনিসের বিবরণ দিতে গিয়ে ওলামা একরাম যেটা প্রথম জিনিস বিবরণ দিয়েছেন সেটার নাম কি জানেন? আল ইলম। প্রথম জিনিস হচ্ছে ইলম। প্রথম আপনি যদি কাউকে দাওয়াতের কাজ করতে চান কেউ, তো প্রথম আপনার মধ্যে একটা গুণাগুণ থাকতে হবে, আপনাকে যেই বিষয় আপনি বলবেন সেই বিষয় পুরোপুরি আপনাকে জানকার হতে হবে। আমি বলি না সব বিষয় হতে হবে, যে বিষয়টা আপনি বলবেন, যেই বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে গভীর থেকে গভীর পর্যন্ত আপনার জ্ঞান থাকতে হবে, তারপরে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে নবী এবং রসুলকে প্রেরণ করেছিলেন, ভালো করে শুনবেন, আল্লাহর রসুলকে যখন পৃথিবীর বুকে নবী এবং রসুলকে প্রেরণ করেছিলেন, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিধান দিয়ে পাঠাননি। কিন্তু প্রথমে কোনো বিধান দিয়ে পাঠিয়েছিলেন? নামাজের বিধান দিয়ে পাঠিয়েছিলেন? কোনো সৎ আমলের বিধান দিয়ে পাঠিয়েছিলেন? হজ যাকাত ইত্যাদি চরিত্র অমুক তমুক কোনো কিছু বলেছিলেন? কিচ্ছু বলেননি, কোনো বিধান দিয়ে পাঠাননি। কারণটা হচ্ছে এই, যতক্ষণ না পর্যন্ত যেই ব্যক্তি মানুষকে শিক্ষা দেবে সে যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে কখনো জাতিকে শিক্ষা দিতে পারে না। তাই সর্বপ্রথমে আল্লাহর রসুলকে যে বার্তাটি দেওয়া হয়েছে সে বার্তাটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শিক্ষার কথা বলেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অর্থাৎ যদি দাওয়াতের কাজ করতে চান তো আল্লাহর রসুল পৃথিবীর সবচেয়ে বড় দায়ী ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় ধর্মপ্রচারক, সবচাইতে বড় একজন সংস্কারক আল্লাহর রসুল ছিলেন। উনার থেকে বড় সংস্কারক, উনার থেকে বড় প্রচারক, উনার থেকে বড় দায়ী, উনার থেকে বড় মুবাল্লিগ না এর আগে এসেছে না কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুবাল্লিগ, যিনার সরাসরি কানেকশন আল্লাহর সাথে, উনাকে সরাসরি দাওয়াতের কাজ বলা হলো না, বরং দাওয়াতের কাজ করার আগে উনাকে শিক্ষা অর্জন করতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি দায়ী হতে চায়, যদি কোনো ব্যক্তি যদি নিজে মুবাল্লিগ করতে চায়, ধর্মের প্রচারক করতে চায়, তাহলে সর্বপ্রথমে তাকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এবং শিক্ষা মানে আমাদের ভাষায় আছে একটা, শিক্ষা মানে শিক্ষায় যে কোনো শিক্ষা শিখলে শিক্ষা না, আপনি বই খুললে বুঝতে পারবেন। যদি মূলত শিক্ষা আপনি যদি যান, আমি বলবো অনেক কথায়, কিন্তু আপনি একটি বই আমাদের মাদ্রাসাগুলি পড়ানো হয়, আমাদের মাদ্রাসাগুলি পড়ানো হয় উলুমুল কোরআনের বই, উলুমুল কোরআনের বই, যে বইটির নাম আল ইতকান। আল ইতকানে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নোট চড়াতে গিয়ে ইলমের ব্যাখ্যা দিয়েছেন। সেই ইলমের ব্যাখ্যা উনি এত সুন্দর করে দিয়েছেন যে বলে বোঝাতে পারবেন না। আমি শুধু মূল কথাটা বলছি উনার। উনি বলছেন আল ইলমু হুয়া মারিফাতুল্লাহ, অর্থাৎ ইলম বলা হয় আল্লাহর পরিচিতিকে। অর্থাৎ যেই শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, যে শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহর সিফাত সমূহকে জানা যায়, যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনার ইহকাল পরকালের জীবনের সফলতা কি পাওয়া যায়, পথ এবং মার্গ পাওয়া যায়, সেই শিক্ষার নাম হচ্ছে শিক্ষা। তাকে বলা হয়েছে ইলম। আপনি সাধারণ ভাষাতে আবিধানিক অর্থে সবই ইলম, আবিধানিক অর্থে সবকে ইলম বলা হয়। আপনি একটা কিছু জানেন, আপনি মোবাইলের মেকানিক, আপনি একজন আলেম, ওই বিষয়ে আলেম। আপনি একজন সায়েন্টিস্ট, আপনি একজন আলেম, কিন্তু আবিধানিক অর্থে আলেম। কিন্তু পারিভাষিক অর্থে, যে পারিভাষিক অর্থে বলা হয়েছে, সেই পারিভাষিক অর্থে আপনি কিন্তু আলিম নন। যে কথাটা আমি বলছিলাম যে প্রথমত আপনাকে যদি দাওয়াতের কাজ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আগে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে। এবং ওই শব্দের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, যদি গভীরের সাথে ভেবে দেখে তাহলে আপনাকে অনেক কিছু মাথা খুলে দেবে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি কি জ্ঞানী বানাতে পারতেন না? উনার ব্রেনে সব কিছু ভরতে পারতেন না? একবার কুল ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে একজন আলেম বানিয়ে দিতে পারতেন না? পারতেন।
কিন্তু এটা যদি হতো তাহলে পৃথিবীর মানুষ যেমন আজকে আমাদের সমাজের মধ্যে বলছে যে কারোর কাছে পড়ার দরকার নেই, বা শিক্ষা হলে হলো, যেভাবেই শিক্ষা হোক না কেন, শিক্ষা হলে শিক্ষা, সে একজন আলিম হয়ে গেল, সে দিনের স্টেজে গিয়ে বক্তব্য রাখবে। আল্লাহ রসুলকে শিক্ষা কেমন করে দেওয়া হয়েছিল? ওনার শিক্ষক ছিল। শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এটা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, যদি শিক্ষা অর্জন করতে হয় তাহলে শিক্ষকের মাধ্যম দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। এটা রসুলের পদ্ধতি, আল্লাহর পদ্ধতি। তাহলে আজ আমি শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করব, আমার ভাষা আরবি নয়, আমি যেটা পড়ছি বাংলাতে আদৌ সেটা ঠিক কিনা সে পার্থক্য করা আমার সেই নেই, আমার যোগ্যতা নেই। আমি কি করে সেটা পড়ে বা কোনো নেটের মাধ্যম দিয়ে জেনে আমি ফতোয়া দিতে পারি, এই অথরিটি যদি আল্লাহর রসুলকে না থাকে, যে আল্লাহর রসুল যদি না পেয়ে থাকেন, তাহলে আমাদের মতো আজকে এত অল্প জ্ঞানের মানুষ কি করে স্টেজে চেপে আমরা এমন এমন সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়গুলি বড় বড় ওলামায়ে কেরাম হাত দিতে কেঁপে যাচ্ছেন, যারা 50 বছর যাবত বুখারী পড়ানোর পর ওই বিষয়গুলিতে হাত দিতে কম্পন সৃষ্টি হচ্ছে। আজ শুধুমাত্র একখানা বই পড়ে এত জোর গলায় সেই বিষয়কে নিয়ে এমনভাবে আলোড়ন সৃষ্টি করে দেয়, এটাই সমাজের এবং জাতির জন্য দুর্ভাগ্যের বিষয়। আজ মুক্তি হওয়ার এত শখ হয়ে গেছে, এত বেশি লড়াই চলছে, আমরা সবাই মুক্তি হতে চাইছি। তো ওই যে আল্লাহ রসুল জনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন, তো আগে শিক্ষা অর্জন করতে বললেন। তার মানে হচ্ছে যে আপনাকে যে দাওয়াতের কাজ করতে হয় তাহলে শিক্ষা অর্জন করতে হবে, এবং শিক্ষা অর্জন করার পদ্ধতি কি? আপনার শিক্ষকের মাধ্যম দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। আপনারা অনেকে জানেন, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি আপনাকে। অনেকে আপনার জ্ঞানী মানুষ, আপনি ইংলিশ খুব ভালো জানেন, ইংলিশ ভাষা আপনি খুব ভালো জানেন। আপনি বলেন তো যে একটা ডক্টর লাইনের কোনো বিষয় একটা লেখা আছে, আপনি কি অর্থটা বুঝে যাবেন? অর্থটা বুঝতে আপনি কি অর্থ মিনিংটা বুঝতে পারবেন, কিন্তু পুরো সারাংশটা কিন্তু আপনার বোঝা কঠিন হয়ে যাবে। কারণটা কি? যে অর্থ জানতে গেলেই যে আপনি পুরো বিষয়টা ফুটে আসবে, এটা কিন্তু কখনো নয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে কোরআন দিয়ে বুঝায়। হয়তো এর আগেও বলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সাফের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সেটা কেন বলো যেটা তোমরা করো না বা করবে না। করবে না, করো না নয়, করবে না। এই আয়াতটি সাধারণত আমাদের মতো লোকগুলো এবং কিছু পাবলিকও, যারা কিছু কোরআন আয়াত মুখস্থ করলে আয়াত আমরা এত এরাও বলে, হ্যাঁ উমুক তো নিজে খারাপ, নিজে করে না, ফতোয়াজি করে বেড়েছে। তখন এই আয়াতটা পড়ে বলে যে তোমরা যা করো না সেটা তোমরা কেন বলো, অর্থাৎ যেটা করবে না সেই বিষয়টি বলতে পাবে না। এটা আমার প্রমাণ করতে চাই। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করছি, কোরআনের আয়াতের অর্থটা খুব সহজ, তাই না? যে তোমরা সেটা কেন বলো যেটা তোমরা করো না, তাই তো? সহজ নয়? কিন্তু অর্থটা কি এইরকম যেভাবে আমরা বুঝছি? এমনটা নয়। কেন এমনটা নয়? আপনি তখনই বুঝতে পারতেন এটা যখন আপনি এই বিষয়ে পারদর্শিতা আপনার থাকতো, তখন বুঝতে পারতেন। আসলে আয়াতটা একটা প্রেক্ষাপট আছে, আয়াতের একটা কী রয়েছে? প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপট কয়েকটা রয়েছে, কিন্তু আমি একটা আপনাকে বলছি। এর অর্থ হচ্ছে এই যে আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলা হচ্ছে যে আপনি কাউকে বলছেন, ভাইরে আমি আপনার কাছে গেছি, এমনিতেও বুঝতে পারছেন মৌলানাদেরকে দেখলে পয়সাওয়ালাদের মাথা ব্যথা করে, মনে করে যে কেন মৌলানা পয়সা চাইবে, মনে হয় চেক নিয়ে এসছে মনে হয়। এটা বাস্তব কথা বলছি। আপনার কাছে গেছি মাদ্রাসার জন্যে, আপনি বললেন মৌলানা ঠিক আছে আপনি কালকে আসেন, কালকে ইনশাল্লাহ ভাববো বিষয়টা। না, আপনার মনে কিন্তু ইচ্ছা নেই, ওটা কিন্তু আপনি কোনো রকম পেরিয়ে যাওয়ার জন্য একটা কৌশলে আপনি সেখানে পেরিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করলেন, কিন্তু আপনার ইচ্ছে নেই যে আপনি কালকে আবার দেখা করবেন। তো আপনার জন্য এটা বলা হয়েছে, লিমা তাকুল, কেন বলছো সেটা যেটা তুমি করবে না, তুমি দেখা করবে না, অথচ তুমি ওয়াদা করছো আমি কালকে করবো, দেবো। এই যে একটা যেটা করার ইচ্ছে নেই মনে
মুনাফিকের মধ্যে, মুখে আপনি বলছেন মুনাফিকের মতো। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি সেটা কেন বলো যেটা তুমি করবে না। তাহলে অর্থটা কত পরিবর্তন বুঝতে পারছেন তো? তো আমি যেটা বলছিলাম, অর্থ মিনিং জেনে নিতে গেলে আপনি বুঝতে পারবেন না। তাই যারাই বিভিন্ন মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানটা আমাদের অসম্পূর্ণ। যতক্ষণ না আপনি মূল যে মূল বই কি আমাদের? কোরআন এবং হাদিস। শরীয়তের মূল কিতাব কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মূল ভাষা কি? আরবি। আপনি মূল বইকে মূল ভাষাতে না বুঝতে গেলে, না পড়তে গেলে, আপনি কখনোই সেই তার মূল জিনিসটা বুঝতে পারবেন। আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি জ্ঞান অর্জন করতে পারেন কোনো বিষয়ে, আপনার আয়াত নম্বর মুখস্থ থাকতে পারে। আমাদের তো এখন বাংলার আয়াত নম্বর বলাটা, হাদিস নম্বর বলাটা যোগ্যতার একটা মাপদণ্ড হয়ে গেছে। তো আমি সেদিকে যাচ্ছি না। আবারও বলছি, দাওয়াতের ক্ষেত্রে আমাদের আমাদের রোগ আছে। এখানে আমি রোগগুলোই বলছি। হ্যাঁ, মৌলানা এত বক্তব্য দিচ্ছে, আজও পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করতে পারলো না। আজকে এরা এসে সমাজে কত আলোড়ন সৃষ্টি করে দিল, বলে না? বলে কি বলে না? যে আপনাদের বক্তব্যে কিচ্ছু হয় না, মৌলবীর বক্তব্য খালি আর প্যাট পড়ে থাকছে আর শুয়ে থাকে। এদের বক্তব্য মানুষের কোনো প্রভাব পড়ে না, এদের বক্তব্য শুনে না। একটা কথা ভালো করে শুনবেন, কোনো কাজের সফলতা পাওয়া সেই কাজের সত্যতার প্রমাণ নয়। ভালো করে শুনবেন, কি বললাম? কোনো কাজে সফল হয়ে যাওয়া আপনার সঠিক হওয়ার প্রমাণ নয়। আপনি কোনো কাজে সফল হয়ে গেলেন, আপনার দ্বারা সফল হচ্ছে বা উপকৃত হচ্ছে সমাজ, তার মানে এই নয় যে আপনি সঠিক পথে আছেন। যদি এমনটাই হতো যে সফলতায় যদি সঠিক এবং ভুলের যদি মাপদণ্ড হতো, তাহলে আপনি জানেন যে পৃথিবীতে অগণন আম্বিয়া এবং রসুলগণ এসেছেন। সেই বুখারী মুসলিমের রিবায়াত। কিয়ামতের দিন কিয়ামতের দিনে এমন কিছু নবী আসবেন যাদের পিছনে মাত্র 3 জন থাকবে। কয়জন? 3 জন। অর্থাৎ যুগ যুগ ধরে দাওয়াতের কাজ করে গেছে, বুঝাতে পারেননি কাউকে, বুঝাতে পারেননি। 3 জনকে বুঝাতে 3 জন পিছনে রয়েছে ওনার। কিছু নবী এমন থাকবেন যাদের পিছনে মাত্র 2 জন থাকবে। একটা যুগ দাওয়াতের কাজ করার পর মাত্র 2 জনকে বুঝাতে পেরেছেন যারা কিয়ামতের দিনে পিছনে থাকবে। সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত বলছি। আবার এমনও কিছু নবী থাকবে যাদের পিছনে মাত্র 1 জন তার অনুসারী থাকবে। কয়জন? 1 জন। এবং এর থেকে আরেকটু এগিয়ে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, এমনও একজন নবী থাকবেন যার পেছনে 1 জনও অনুসারী থাকবেন না। তো আপনি কি বলবেন যে উনি অসফল? আপনি কি বলবেন ওনার পদ্ধতি ভুল ছিল? বাতিলের বলবালা, বাতিলে পুরো ঘিরে নিয়েছিল, কিন্তু হক নিয়ে এসে হক বুঝাতে পারলেন না। উনি কি না হকের প্রমাণ? না, বরং আপনার কথায় কে প্রভাবিত হলো আর কে হলো না এটা কোনো যায় আসে না। আপনার কথাটা অথেন্টিক হতে হবে এবং আল্লাহ এবং তার রসুলের পদ্ধতি হতে হবে। এটাই হচ্ছে শরিয়ত। আপনার কথা শুনে কে প্রভাবিত হলো, আপনার কথা কে শুনলো, এর জন্য আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। না হলে অনেকে উপকৃত হয়েছে। আপনাকে একটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। আমরা জানি কোন এক যুদ্ধে, সম্ভবত আমার খাইবারের যুদ্ধে, সৌন্দর্য খাইবারের যুদ্ধে সম্ভবত এক ব্যক্তি মুসলমানদের হয়ে এত লড়াই করেছিলেন যে 6 খানা কি 7 খানা তরবারি ভেঙে দিয়েছিলেন কাফেরদেরকে মেরে। কাফেরদেরকে এত বেশি হত্যা করেছিলেন যে 6-7 খানা তরবারি ভেঙে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম মেরা খুব খুশি যে এই ব্যক্তি জান্নাতি, মানে আপসের মধ্যে কথা বলাবলি করছেন, এই জান্নাতি যে এত লড়াই করছে, আল্লাহর জন্য লড়াই করছে। আল্লাহ রাসূল কথাটা শোনার পর আল্লাহ রাসূল বলছে এই জাহান্নামী। আল্লাহু আকবার। ভালো কাজ করছিলেন, খারাপ কাজ করছিলেন? ভালো কাজ করছিলেন। কি করছিলেন? কাফিরদের সাথে লড়াই করছে, যুদ্ধের ময়দানে 6 থেকে 7 খানা তরবারি ভেঙে দিয়েছিলেন। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন? যে এই ব্যক্তি জাহান্নামী।
কেন জাহান্নামী? শেষ পর্যন্ত দেখা গেল যে সেই ব্যক্তি আদৌ কিন্তু আর অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেনি, বরং নিজে বাহাদুর হওয়ার জন্য কাজ করেছিল। কিন্তু সফল তো হয়েছিল, ভালো কাজ তো করেছিল, করেনি? সে তো কাফেরদেরকে পরাজিত করে দিয়েছিল। কিন্তু এত ভালো কাজ করার পরেও মনে যেহেতু রোগ রয়েছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো কথা হচ্ছে যে কোনো কাজে সফল হয়ে যাওয়া আপনার সততার এবং আপনার সঠিক হওয়ার প্রমাণ হতে পারে না। তাই কারোর ফ্যান ফলোয়ার্স থেকে আপনি বলবেন না যে এই ব্যক্তি খুব সঠিক পথে আছে। আজকে ফ্যান ফলোয়ার্স দিয়েও মানুষ নিজেকে সঠিক পথের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আমরা। আর আমরা এর জন্য কম্পিটিশন চলছে, কি করে আমার কি করে ফ্যান করে নিব, আমার কি করে ফলোয়ার তৈরি করব। ফ্যান ফলোয়ার তৈরি করার লড়াই চলছে আমাদের মধ্যে। আমি কারোর মানে নিয়তের উপরে কারোর উদ্দেশ্যে আমি সন্দেহ করছি না, কিন্তু আমি যেহেতু কারোর নাম বলছি না, অতএব আমার জন্য একটুকু বলার অবশ্য অধিকার আছে আমভাবে যে এটা আমাদের সমাজের একটা বড় ভাইরাস, যে আজকে ফ্যান ফলোয়ার্স তৈরি করার যে কম্পিটিশন চলতে লেগেছে, ফ্যান ফলোয়ার্স বেড়েছে, সবই বেড়েছে, কিন্তু শরীয়তের মূল জিনিস সেটা বাড়েনি। আজকে মসজিদের মুসাল্লি বেড়েছে, মসজিদের মুসাল্লি বেড়েছে, দেখা গেছে এদের মধ্যে আবার দিনের প্রতি ওয়ানিহা জেগে গেছে, জাগেনি? আজকে শামশেরগঞ্জের যুবকরা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে যেভাবে ধীরে ধীরে এগিয়ে এসছে, এটা খুব প্রশংসনীয়। কিন্তু এর একটা খুব খারাপ একটা ইয়েও আছে। এই যুবকগুলোর মধ্যে ম্যাক্সিমাম এমন যুবক আছে যাদের ধারণা যে এই মাদ্রাসাগুলোতে কী হচ্ছে, মাদ্রাসাগুলো কিছুই হয়নি, মাদ্রাসা কোনো কাজ করে না, আমরাই কাজ করছি দিনের কাজ। ভুলে গেছে যে যেইটুকু দিনের আলো টিম টিম করে জ্বলছে, এখন আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এখনও যে আমরা টিকে আছি পৃথিবীতে, আল্লাহ টিকিয়ে রেখেছেন এই মাদ্রাসাগুলির ঋণের কারণে টিকে আছে। ও ভুলে গেছে যে কোরআনটুকু উচ্চারণ করছে ও সেইটুকু মাদ্রাসায় পড়া একজন আলেমের মাধ্যম দিয়ে শিখেছে। সে ভুলে গেছে যে বইটা পড়ছে, পড়ে যে দু কথা বলছে, সেই বইটাও মাদ্রাসায় পড়ে একজন আলেম লিখেছেন, তার লিখা বই পড়ে কথা বলছে। তারপরে কোন সাহসে এরা যারা দিনার দাবি করে আর মাদ্রাসার উপরে আঙুল তুলে, এর থেকে জঘন্যতম কাজ কিছু হতে পারে না। খুব দুঃখজনক বিষয়। উচিত ছিল মানুষকে মাদ্রাসার মুখী করা, কিন্তু মানুষের মধ্যে মাদ্রাসা থেকে মানুষকে বিমুখ করে দিয়ে সে দাওয়াতি সেন্টার খুলে দিয়ে বলে নাকি দিনের শিক্ষা পেয়ে যাবে। বড় একটা ভাইরাস। দাওয়াতি সেন্টার হোক, দাওয়াতের কাজ হোক, কিন্তু দাওয়াতি সেন্টার থেকে দিনের পরিপূর্ণ শিক্ষা আপনি পেতে পারেন না। আধ ঘন্টা বক্তব্যতে আপনি কখনো আপনি দিনকে শিখতে পারেন না। 50 বছর বুখারি পড়িয়ে নেওয়ার পর অনেক বিষয়ে মুখ খুলতে ইতস্তবোধ করছে ওলামা ইকরাম। কেন জানেন? কেন জানেন? এটা দুঃখজনক বিষয়। 1 মিনিটে কথার বক্তব্য শেষ করে দিব। আমাদের পশ্চিমবাংলাতে যতই আলেম আছেন না কেন, দেখবেন ওকে যে কোনো প্রশ্ন করবেন উত্তর দিবে, কিন্তু কোনো আলেম শুনেছেন যে ভাই আপনাকে পরে বলবো? শুনেছেন? শুনেননি। কোনো আলেমে দেখেছেন না কোনো আলেম আর কাউকে যে কোনো প্রশ্নের উত্তর দেবে? আমি বলি প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়াটা হচ্ছে একটা অযোগ্যতা পরিচয়। তার মানে হচ্ছে যে আপনি যেহেতু জানেন না, অথচ কোনো একটা ঢিল ছুঁড়ে দিয়ে যদি লেগে গেল, না লাগলো তো মানুষ সাধারণ মানুষ আর কি বুঝবে? ঢেল ছুঁড়ে দিলাম, কিন্তু কিসের জন্যে? যে আমি যদি বলি আমি এই বিষয়টা জানি না, পরে বলবো, আমার আত্মসম্মানে লাগবে। নিজের আত্মসম্মান বাঁচাতে গিয়ে আপনি ঢেল ছুঁড়ার কাজ করেছেন। কিন্তু আপনি জানেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে 40টা প্রশ্ন করা হয়েছিল, 40টার মধ্যে 36টা প্রশ্নে কি বলেছিলেন? লাদ্রি লাদ্রি লাদ্রি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এত বড় মুহাদ্দিস, 40টার মধ্যে 36টাতে বলছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। 4টা প্রশ্ন উত্তর দিয়েছেন। কোনোদিন আমাদের স্টেজ থেকে হয় এটা দেখেছেন যে আমি জানি না কথাটা বলেছি কেউ? বলেন। কেন বলেন জানেন? এই জন্য বলি না আমরা, যে আমরা মনে করি যে আমি হয়তো মানুষের কাছে হিরো হতে পারবো না, আমার হয়তো আত্মসম্মান চলে যাবে। কিন্তু আমি মনে করি যেদিন যে আলেম বলে দেবেন যে আমি এই বিষয়টা জানি না, আমার কাছে সেই আলেমটা হচ্ছে প্রকৃত যোগ্য আলেম।
যারা প্রকৃত যোগ্য আলেম তারা সব প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার মনে পড়ছে আমাদের এলাকার একজন বড় যোগ্য আলেম ডক্টর ফারুক আবদুল্লাহ সাহেব, এই 3 পাকুড়িয়াতে প্রোগ্রাম হচ্ছিল, তো প্রশ্ন উত্তর এসছিল, তো প্রশ্নে কেউ করেছিলেন, তো উনি একটা কথা আমার প্রথম দেখলাম, উনি বলেছিলেন এই বিষয়টা আমার পড়তে হবে, এই বিষয়ে আমার ভালো জানা নেই, এই বিষয়ে পড়তে হবে। এত যোগ্য আলেম, এত বড় যোগ্য আলেম যিনি আন্তর্জাতিক একটা মানে লেভেলে, উনি কি বললেন যে আমার এই বিষয় পড়তে হবে, কিন্তু বাকি আমি আজ পর্যন্ত কারোর মুখে শুনলাম না যে পড়তে হবে। এগুলো কেন হচ্ছে? শুধুমাত্র এই জন্যেই যে আমি সব জানি এবং আমি যোগ্য, এই যোগ্যতা প্রমাণ করতে গিয়ে এত কিছু হচ্ছে। আমি এই কথাগুলো দাওয়াতের ক্ষেত্রে বলতে গিয়ে এই জন্যে বললাম, যার সমাজে বিভ্রান্তি ঘটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা সবাই কথা বলছি, যাকে কথা বলার দরকার সে বসে আছে, সে বসে চুপ করে আছে, অন্য কেউ হুট করে বলে আছে। আমি তো এই ধুলেনের